পাবদা মাছটা কেটে ধুয়ে আনা হয়ে গেছে। এবার নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। আর কি রান্না হবে সেটা দেখাই যাক। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার। আর পাবদা মাছের তরকারি রান্না করার জন্য যে জিরে আর কালো জিরে শুকনো কড়াই ভেজে নিচ্ছি। পাবদা মাছের ঝোলে দেওয়া হবে। এবার হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে সব মাছগুলো একে একে ভেজে নেব। আর পাবদা মাছ ভাজতে গেলে খুবই সাবধানে ভাজতে হয়, কারণ গরম তেলে পাবদা মাছ ভাজলেই খুব তেল ফাটে, মানে পাবদা মাছ ফাটে আর তেল ছিটে আসার ভয় থাকে, যার জন্য মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে হয়। ঢাকনা করে দেখি মাছ এক পিঠ হয়ে গেছিলো, আর উল্টে দিয়েছিলাম, সেটা হয়ে গেছে। এবার তুলে নেব। আর যে কটা মাছ বাকি আছে সেগুলো একে একে ভেজে নেব। শুধু মাছ নয়, আজকে যেহেতু রবিবার, আজকে পাবদা মাছ চিকেন দুটোই হবে। সব মাছ ভাজা হয়ে গেছে। আর পাবদা মাছ যেহেতু আলু, বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে করবো, তাই সেগুলো কেটে রেখেছি। এবার আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো লবণ, দিয়ে দিলাম বেগুন, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তারপর সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করবো, মানে কষানোর জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে দেবো, যেহেতু কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি, লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে দেবো। পরে জল দিয়ে দেবো, জল দিয়ে ঢেকে দেবো। এবার এটা ঢেকে দেবো। ঢাকনা করে দেখি জল ফুটে গেছে। এরপরে ভেজে রাখা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। এই ওপরে মাছটায় ডিম হয়েছে, আর পাবদা মাছের ডিম কিন্তু দারুণ লাগে খেতে। এই যে জিরে, কালো জিরে বেটে রেখেছি, সেটা এর মধ্যে এবার দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে নামিয়ে দেবো, মাছটাও নরম হওয়ার জন্য। হয়ে এই যে ঢাকনা খুলে দেখে হয়ে গেছে। এবার নামিয়ে দিলাম। পাবদা মাছগুলো বেশ সাইজও ভালো ছিল। পাবদা মাছের দিয়ে যে রেসিপিটা বানিয়েছি খেতেও খুব টেস্টি হয়েছিল। যাই হোক, এবার হবে চিকেন।
চিকেন যেহেতু মাছ হয়েছে তাই চিকেনটাকে অল্প পরিমাণে এনেছি। এটা এখন নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে মাখিয়ে রাখবো। আর এই যে কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, তারপর একটু জিরে, একটু ধনের পেস্ট একসঙ্গে পেস্ট করে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর দিয়ে দেবো সরষের তেল, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মেখে নিয়ে তারপর ঢেকে রাখবো। বন্ধ করে আসো। মাখানো হয়ে গেছে। তারপর কিছুক্ষণ ঢেকে রাখার পর তারপরে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এই মাখানো মাংসটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে যাচ্ছে, মাংস দিয়ে তেল বেরিয়ে আসবে আর জল থাকবে না, তখনই পরিমাণ মতো জল দিয়ে দিই। এবার ঢেকে দেবো। ঢাকনা খুলে দেখি ঝোল ফুটে গেছে। এরপরে মিট মশলা দিয়ে দিলাম। মিট মশলা দেওয়ার পরে এবার একটু মিশিয়ে নেব। কালারটা দারুণ আসছে কিন্তু। তাই চলো এবার আমরা মাংস চিকেন খাবো। অনেক রকমভাবেই রান্না করা যায়। এটা আর একটা প্রসেস। অন্যান্য দিন পেঁয়াজ ভেজে নিয়ে তারপর মাখানো মাংসগুলো দিই। আজকে পেঁয়াজ ভাজিনি, একদম মাংস যখন মাখি সব একসঙ্গে মেখে তারপর নীলের জন্য মাংস এনেছি। এই যে নীলকে চিকেন খাওয়াচ্ছি। না কর। কেমন হয়েছে মাংস? নীল কিন্তু চিকেন আমরা যেভাবে রান্না করি সেই চিকেনে দিই, ওর একটুকুও ঝাল লাগে না। অন্য সব খাবার খেলে তখন ঝাল লাগে, কিন্তু চিকেনটার ঝাল কেন লাগে না আমি জানি না। কিন্তু আমাদের মাংস রান্নাই খায়। আর এদিকে ভাত বেড়ে নিচ্ছি। রান্নাবান্না তো কমপ্লিট, এবার ভাত বেড়ে নিচ্ছি। সুন্দর করে গুছিয়ে নিয়ে দেবো। এই যে চিকেনের কি সুন্দর হয়েছে না, চিকেনের কালারটা আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল। এটা আমার ছেলেকে তুলে দিচ্ছি, বড় ছেলেকে। কোনটা দেবো দিতে পারছি না। এই যে বাটির মধ্যে ঝোল বেড়ে দিচ্ছি। ঝোলটা একদম গ্রেভিটা দারুণ হয়েছে। হয়ে গেছে, দাও এবার দিয়ে আসি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
এটা নিয়ে গিয়ে এবার ছেলের কাছে দিই। এবার আমি যে খাবার খাবো সেগুলো বেড়ে নিয়ে নিয়েছি। যেসব সমস্ত রান্না আছে, শাক ভাজা, ডাল, মাছের ঝোল আর এক পিস চিকেন, এইটুকু আমার দুপুরে খাওয়া। যাই হোক, ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই